আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি লাইভ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। যাই হোক, সকালবেলা যে দেখতেই পাচ্ছ আমি সকালে এখন বাজে প্রায় 8টা বাজে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল বলতে দুটো বাচ্চাকে নিয়ে আমি একা থাকি। তো যাই হোক, ওদেরকে নিয়ে ওরা উঠে পড়েছে। তো ওদেরকে আমি বাইরে, আমাদের গেটের বাইরে একটা দোকান আছে, তো সেই দোকানে গিয়ে আমি বসে দিয়ে আসছি দু ভাইকে। তো দিয়ে এসে এখানে আমি বিছনা ফিছনা সব ঝেড়ে টেড়ে নিলাম। নিয়ে এই নতুন করে আবার চাদরটাকে আমি তুলে নিয়ে ভালো করে ঝেড়ে, কার্পেটটাকে তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তো এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি। দিয়ে বাসনগুলো আমাদের তো সেই পুকুরে যেতে হয়, তো সেখানের ভিডিও আমি করতে পারিনি, তবে একদিন দেখাবো, ঠিক আছে। তো আমি সব কাজ সেরে নিয়ে এখানে আমি চা বানিয়ে নিয়ে চা খেয়ে নিলাম। তো ছোটো ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম। তো দেখ, ও যে কোনো জিনিস ওর জন্য করলে কি হয়, ও খেতেই চায় না, ওকে জোর করে সমস্ত জিনিস খাওয়াতে হয়। যে ওকে, যাই হোক, আমি ওকে জোর করে এখানে খাইয়ে দিলাম। তো দেওয়ার পরে বড়টাকে আমি স্কুলে পাঠাবো বলে রেডি করছিলাম। তো এই যে দেখে নাও, স্কুলে রেডি করবার জন্য আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। ছোটোটা খুবই ঝোঁক ধরেছে, তো আমাকে একদম রেডি করতেই দিচ্ছে না। তো আমি কষ্ট করে ওকে যাই হোক রেডি করে দিয়ে আমি স্কুলে আবার যেতে হয়, কারণ স্কুলটা সামনে হলেও তবুও আমাকে যেতে হয়, কারণ চারিদিকে তো আমাদের এটা গ্রামে বাড়ি, তো চারিদিকে এখানে পুকুর ভর্তি, তো আমাকে দিয়ে আসতে হয়। তো যেহেতু দেরিও হয়ে গেছে, তবু আমি ওদেরকে রেডি করে, এই যে এটা আমার জায়ের ছেলে, আমার ছেলেটাকে নিয়ে আর ছোটোটাকে কোলে নিয়ে আমি দিতে যাচ্ছি। দিয়ে আসবো, দিয়ে আসে আমাকে ওদের স্কুলটা বেশি দূরে না, আমার ঘর থেকে ওই মিনিট 5 দূরে এরকমই হবে। মানে অত দূরেও হবে না, 3 মিনিট। এই যে ক্লাসের মধ্যে আমি বসিয়ে দিয়ে আসছি। এবারে ওদের প্রার্থনা হবে, কারণ যেহেতু একটু দেরি হয়ে গেছে যেতে, তো এই যে প্রার্থনা হবে, আমি প্রার্থনা থেকে দাঁড় করিয়ে দিয়ে এসে বাড়ি চলে আসবো। এসে আজকে রান্না করব সয়াবিন। তো এই দেখো, সয়াবিন রান্না করার জন্য কড়াতে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ওটাকে একটু ভেজে নেবার পর কুচিয়ে রেখেছিলাম এই আলুগুলো ছোটো ছোটো করে, তো আলুগুলো দিয়েও কিছুক্ষণ নিয়ে আবার ভেজে নেব। কড়াটা দেখে মনে হবে যে তেল ছিল। হ্যাঁ, কালকে রাত্রে আমি এখানে, মানে তার আগের দিনকে রাত্রে আমি বেগুন ভেজেছিলাম, তাই কড়াটা একটু সামান্য তেল ছিল, তো ওতেই তরকারিটা রান্না করেছি। তো আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে নিয়ে নেবো। নেবার পর আমি সামান্য জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। নিয়ে তারপর আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, যেহেতু ভিজিয়ে নিয়ে রস, মানে সয়াবিনের জলটা বের করে নিয়ে, তো সয়াবিনটা দিয়ে আমি কষে নেবো ভালো করে। নেওয়ার পর একটু পরিমাণ মতো মানে নুনও দিয়ে দেবো। দেওয়ার পর এখানে একটু, এটা আমার ঘরেই মশলা করা, ওতে জিরে আছে, গোলমরিচ আছে আর ধনে আছে, ওটাকে আমি ঘরেই পাউডার বানিয়েছি। তো কষে নিয়ে ভালো করে আবার এই জল দিয়ে দেবো। দিয়ে যাওয়ার পর ঢাকনাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি 4টে এলাচকে থেঁতো করে ওখানে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দেখো হয়ে গেছে রান্না। তো রান্না হয়ে যাওয়ার পর 2টো বেজে গেছে। তো আমার বড় ছেলেটা এখনও আসেনি, কারণ ওদের তো 1:30টায় টিফিন হয়ে, তো খাওয়া দাওয়া করে ওরা 2:45 বাড়ি চলে আসে। তো 2টো বেজে গেছে, আমি বলি এখনও কেন আসেনি। এসে দেখছি যে ওরা খেলা করছে। ওর কিন্তু ছুটি হয়ে গেছে, কারণ ও তো পিপিতে পড়ে, ওর ছুটি হয়ে গেছে। তো আসেনি বললে আবার আমাকে আসতে হলো। আসতে বলতে ও আমার জায়ের মেয়ের সঙ্গে আসে, তো সেই জন্য আমি আবার এসে ওকে নিয়ে এলাম। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা বলতে বিকালে ওই যে দেখো, মশারির ভিতরে আমার ছোটো ছেলেটা ঘুমাচ্ছে, আর বড়টাই নিচে আছে, সে পড়তে বসেছে। তো এখানে কাপড় জামা সব ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আমি শুকনো করে আবার গামলায় গোছাচ্ছি। তো দেখি না, গোছাতে ও আবার উঠে পড়লো। তো উঠে পড়ার পর এখানে আমার জায়ের মেয়ে ভাত খেতে এসছে। সে এখন প্রায় 7:30 বাজে। তো ভাত খেতে এসছে, আসতে ওর সঙ্গে ভাত খেতে বসেছে। আমি বলি তাহলে খাওয়াই, ও বলে খাওয়াচ্ছি। যাই হোক, খেয়ে নেওয়ার পর এখানে আমি গামলায় যত কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সব ফেলে দিল। কী করব, খেলা করছে যেহেতু, এখন তো আর গুছাতেও পারবো না, কারণ ও আমাকে কিছু করতেই দেয় না। ও এত ছটপট করে, এতই বিরক্ত করে, বলার মতো না। কী করবো, কিছু তো করার নেই, কারণ ও তো খুবই ছোটো না, ও তো 1 বছরের বাচ্চা। আর বড়োটাও সে হচ্ছে 6 বছরের এখন। তো ওকে 2 ভাইই ঘুমিয়ে পড়েছে। আমি বড়োটাকে ভালো করে ওখানে চাদর বিছিয়ে তুলে দিয়েছি। দিয়ে এখানে ছোটোটাকে আবার এই সোয়েটার খুলে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাপড়গুলো আবার সব গুছিয়ে নেব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই
আমাকে পাশে থাকবেন, ঠিক আছে?